বাসায় আলু সংরক্ষণের প্রসেস। বাংলাদেশের কৃষকের অন্যতম প্রধান ফসল আলু, কিন্তু কোল্ড স্টোরেজে জায়গা না থাকায় অনেকেই আলু বাসায় রাখতে বাধ্য হচ্ছেন। কিন্তু সঠিক পদ্ধতি না জানা থাকার কারণে হাজার হাজার মেট্রিক টন আলু নষ্ট হয়ে যাচ্ছে। বাসায় আলু রাখার সঠিক নিয়ম জানা না থাকলে এর ফলাফল হতে পারে খুবই ভয়াবহ। পোকামাকড়ের আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে আপনার সংরক্ষণকৃত আলুগুলো। আলু সংরক্ষণের পর অতিরিক্ত সূর্যের আলোতে কখনো আলু সংরক্ষণ করা ঠিক নয়। যদি তা করেন তাহলে আলুতে ব্যাক হার্ট রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আলু সংগ্রহের পর কাটা, থেতলানো, পোকামাকড়ে আক্রান্ত হয়েছে এমন আলু এগুলোকে বাছাই করতে হবে। বিশেষ করে আলুতে যে ছোটো আলুগুলো আছে সেগুলোকে আলাদা করে একেবারে পিওর যে আলুগুলো সাইজে বড়, শেপে সুন্দর, সেই আলুগুলোই বাসায় সংরক্ষণ করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনার সংরক্ষিত আলু যাতে কখনোই ভেজা না থাকে, কারণ ভেজা আলু বেশি দিন বাসায় সংরক্ষণ করলে টিকে না। তুলনামূলকভাবে ঠান্ডা অথবা বায়ু চলাচল করে এরকম শুকনো জায়গায় আলু সংরক্ষণ করা যেতে পারে। বাঁশের চাটাইয়ের বেড়া বা ঘরের যে ছাউনি আছে তা ভূমি থেকে একটু উঁচুতে বাঁশের খুঁটি দিয়ে মাথা তৈরি করে সেখানে ঘর তৈরি করতে পারেন এবং সেই জায়গায় আপনি আলু সংরক্ষণ করতে পারেন। আলুর শ্বাস প্রশ্বাসের জন্য তাপ বের হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে যে বায়ু চলাচল করতে পারে এরকম ব্যবস্থা আপনাকে অবশ্যই সেখানে তৈরি করতে হবে। মেঝেতে বাঁশের চাটাই বা বালু ছিটিয়ে দিতে পারেন, তার উপরে সারি সারি করে স্তূপ আকারে আলু রাখতে পারেন। তবে সেই স্তূপ যেন 1 মিটার উঁচু এবং 2 মিটারের বেশি প্রশস্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, যাতে বায়ু চলাচলের জন্য যথেষ্ট সুবিধা থাকে। 2 থেকে 3টি তাক স্তরে স্তরে স্তূপ করে আলু রাখা যেতে পারে। পাত্রেও কিন্তু আলু সংরক্ষণ করা যায়। বাঁশের ঝুড়ি অথবা বাঁশের তৈরি এমন কোনো পাত্র আপনি চাইলেও সেখানেও আলু সংরক্ষণ করতে পারেন। এক্ষেত্রে পাত্রগুলো যেন ঠান্ডা স্থানে রাখা যায় সে বিষয়টা নিশ্চিত করতে হবে। আপনি যে আলুটা বাসায় সংরক্ষণ করেছেন তাতে যাতে পোকা না ধরে সেজন্য আপনি কিছু প্রাকৃতিক নিয়ম অবলম্বন করতে পারেন। নিম নিশিন্দা অথবা বিষকাঠালি আপনি গুঁড়ো করে ছিটিয়ে দিতে পারেন। পরিমাণ মতো কীটনাশক ব্যবহার করতে পারেন আপনার সংরক্ষিত আলুতে। সঠিক নিয়মে সংরক্ষণ করলে কৃষকরা তাদের কষ্টে অর্জিত যে আলু সংরক্ষণ করেছেন সেটা বিভিন্ন পোকামাকড় অথবা পচন থেকে রোধ করতে পারবেন এবং ভালোভাবে বিক্রি করতে পারবেন। লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তাই আসুন জেনে শুনে সঠিক পদ্ধতিতে আলু সংরক্ষণ করি। না জেনে আলু সংরক্ষণ করে নিজের কষ্টে অর্জিত আলুটাকে আমরা যেন পচিয়ে না ফেলি। কারণ আলু যেমন আমার সম্পদ, এটা দেশের সম্পদ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।